কি মনে করছেন? দেখুন, এই মুহূর্তে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা শুধু রাজনৈতিক লড়াই নয়। কেননা পশ্চিমবাংলায় সবসময় হিংসাযুক্তভাবে ইলেকশন হয়ে এসেছে এবং এখন যা দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে সেটাতে ডেফিনিটলি ভারতীয় জনতা পার্টি একটা আসার সম্ভাবনা রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং ভালো সম্ভাবনা রয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তৃণমূল কংগ্রেস এতদিন ধরে গভর্নমেন্টে আছে এবং তারা আমার মনে হয় কোনো না কোনো ভাবে সেই মানে টিকে থাকার চেষ্টা করবে। কিন্তু একটা জিনিস আমি আপনাদের ছোট্ট করে বলে দিই। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। যে হিংসাযুক্ত যেরকম ভাবে আমরা ইলেকশন দেখে এসেছি পশ্চিমবঙ্গে এর আগে, এরকম কেউ একটা সকালবেলা ভোট দিতে এলো, কোনো বাড়ির আহ, আহ, মানে দাদু বা ছেলে বা পিসি বা মামাই মামি যেই হোক, তাকে হঠাৎ ভোট কেন্দ্রের সামনে এসে বলা হলো, মাসিমা বাড়ি চলে যান, মিষ্টির বাক্সটা সন্ধ্যাবেলা পৌঁছে যাবে আপনার কাছে। তো এই ধরনের যখন একটা ভোটিং প্যাটার্ন পশ্চিমবঙ্গে এত বছর ধরে চলেছে, এইবার কিন্তু সেটা দেখা যায়নি। এবং আমার মনে হয় যে রকম হারে পশ্চিমবঙ্গে এবার ইলেকশন হয়েছে, প্রথম সেটটাতে প্রায় 92-93% হয়েছে, দ্বিতীয়টাতেও এখন অব্দি খুবই ভালো পার্সেন্টেজ চলছে। আমার মনে হয় যে পরিবর্তন আসার কিন্তু ডেফিনেটলি একটা চান্স আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে মানুষই এটা নির্ণয় করবে যে হতে হবে কি হবে না। আর তো কিছু ঘন্টা বাকি আছে নির্বাচনের, তো এই মুহূর্তে তো হ্যাঁ, এই ৭৮% ভোট পড়েছে, বাকি আর কি মনে করছেন? দেখুন, একটা জিনিস আমি বলবো যে ভোট শতাংশ যদি 90 আমি ধরে নিলাম, ধরুন 90% বেশি আজকেও ভোট পড়লো, আজকে শেষ দফা। সুতরাং দু দফায় যদি 90%-এর উপরে ভোট পড়েছে, এটা সব বাংলায় ইতিহাস রচিত হচ্ছে। কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে সবসময় যখন একটা এত পার্সেন্টেজ অফ ভোটস যখন অনেক বেশি পরিমাণে আসে, তখন কিন্তু চেঞ্জের একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। সেটার জন্যই আমার মনে হয় যে বিজেপি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। তবে মানুষই এটার বিচার করবে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেটাকে আমরা বলি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, সেই অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা কিন্তু এই মুহূর্তে যেটা তৃণমূল কংগ্রেসের সরকার আছে পশ্চিমবঙ্গে, এই সরকারের এগেনস্টেই কাজ করবে। কিন্তু সাধারণ মানুষ কি ভাবছে সেটার উপরে, কারণ মাথায় রাখতে হবে যে আজকের মেইন লড়াইটা কালীঘাটে হচ্ছে। সুতরাং সেখানে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির সাথে লড়ছেন শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির মেইন প্রার্থী। এবং এর আগের ইলেকশনে কিন্তু শুভেন্দু বাবু অলরেডি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন একটা ভিন্ন ভিন্ন কেন্দ্রে। সেদিক থেকে যদি দেখতে যাই, তাহলে আমার মনে হয় যে চেঞ্জ একটা আসার সম্ভাবনাটা প্রবল। তবে মানুষই এটার বিচার করবে এবং পার্সেন্টেজ অফ ভোটস যেটা হচ্ছে সেটা এইটা দেখায় যে মানুষ যতই যে যাই বলুক পশ্চিম বাংলা সম্বন্ধে, কিন্তু মানুষ মাঠে নেমে ভোট দিচ্ছে, এটা কিন্তু আজকে প্রুভ হয়ে গেল। অয়নজিৎ সেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অয়নজিৎ সেন ছিলেন আমাদের সাথে।